আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার যেহেতু বেশি আর সময় নেই এই কম সময়ের ভিতরে যেহেতু এই ইউনিটের জন্য প্রায় 25 দিনের মতো সময় আছে এই 25 দিনের ভিতরে আপনি কিভাবে শেষ মুহূর্তে পড়াটাকে গুছাই নেবেন বা শেষ 25 দিনে কোন কোন টেকনিকগুলা ভালো করে অবলম্বন করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব। তো যারা এবছরে গুচ্ছ পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম কথা হলো আমরা যেখানে লিখছি যে 25 দিনের ভিতরে গুচ্ছে চান্স পাওয়ার টেকনিক, তবে 25 দিনের ভিতরে এই যারা মেনলি আগের থেকে ভালো করে প্রিপারেশন নিচ্ছেন এখন গুচ্ছ কেন্দ্রিক যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো অলরেডি জানেন এবছরে যে পরীক্ষা হবে সেখানে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিচ্ছে, আর 19টা বিশ্ববিদ্যালয় আপনাদের ভিতর থেকে টোটাল 14,000 শিক্ষার্থী, টোটাল এই 14,000 শিক্ষার্থী কিন্তু এবছরে ভর্তি পরীক্ষা দিয়ে এই গুচ্ছের বা জিএসটির এই 19টা বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স পাবে এবং আপনাদের ভিতর থেকে এই 19,000 এই টোটাল 14,000 শিক্ষার্থী কিন্তু স্বপ্ন পূরণ হবে। এখন এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট শেষ হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়েও একটা যদিও ওয়েবসাইটে যদি আপনি যান ওয়েবসাইটে যা দেখবেন যে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লাস্ট ডেট দেওয়া আছে 10 এপ্রিল, তবে এখনও দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি অবশ্যই জিএসটির যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে অবশ্যই জিএসটির অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলবেন, কারণ যে কোনো সময় কিন্তু অফ হয়ে যেতে পারে। যদিও অফিসিয়ালি জিএসটির ওয়েবসাইটে দেওয়া আছে 10 এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে, বাট এখন পর্যন্ত যেহেতু ডাউনলোড করা যাচ্ছে আপনি দ্রুত ডাউনলোড করে ফেলেন, কারণ যে কোনো সময় বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আপনাকে আর ডাউনলোড করার সুযোগ দিবেন। এই জন্য অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কারণ অ্যাডমিট কার্ড যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না। তো এই আপডেটটা একটু বলে দিলাম, কারণ অনেকে বারবার কমেন্ট করতেছিলেন অ্যাডমিট কার্ডটা নিয়ে। এখন যেহেতু পরীক্ষা এখানে 100 মার্কের হবে, আপনি অলরেডি জানেন 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, আর এখানে টোটাল পাস মার্ক হলো 100-এর ভিতরে 30, নেগেটিভ মার্কিং আছে একটা বলতে গেলে 0.25, আর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আর আপনি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর প্রত্যেকটার ক্ষেত্রে মানবন্টন অলরেডি জানেন, এখানে বিজ্ঞানের মানবন্টন দেওয়া আছে, মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীর কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা দেওয়া আছে, এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা অলরেডি জানেন। সি ইউনিটের পরীক্ষা 25 তারিখে, বি ইউনিটের পরীক্ষা মে মাসের 2 তারিখ, আর এ ইউনিটের পরীক্ষা 9 তারিখ। যেহেতু সময় আর বেশি নাই, একবার শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে আপনাকে এখন সামনের দিনগুলোকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর এই বছর কিন্তু কম্পিটিশন গড়ে প্রত্যেকটা ইউনিটে গড়ে প্রায় 17 জন করে একটা সিটের জন্য লড়াই করবে। আর প্রশ্ন হলো প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম এখন যেটা কাজ হবে আপনাকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোতে যদি আপনার গ্যাপ থাকে শেষ মুহূর্তে অবশ্যই উচিত সেই চ্যাপ্টারগুলো অন্তত ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যাওয়া। যেমন আপনাকে যদি বলি যে আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন, অনেকে অর্গানিক কেমিস্ট্রি একবারে না পড়েই যান, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকেই কিন্তু জিএসটিতে দেখা যায় 4 থেকে 5টা, মাঝে মধ্যে দেখা যায় 6টা পর্যন্ত প্রশ্ন কিন্তু চলে আসে। এখন আপনি যদি 6টার এমসিকিউ একবার দাগাইতে না পারেন বা ভুল দাগান সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স পাওয়াটা অনেকটুকু পিছায় যাবে। এক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণটুকু না পড়তে পারলেও আপনি যদি মেন কিছু টপিক পড়ে যেতে পারেন সেখান থেকে কিন্তু আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন। অনেকে দেখা যায় ম্যাথেই উত্তর করেন বা ম্যাথে ক্যালকুলাসটা স্কিপ করতে চান বা ত্রিকোণমিতি স্কিপ করতে চান, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টারগুলো যদি শেষ মুহূর্তে অন্তত মেন টাইপগুলো যদি দেখে যেতে পারেন ওইখান থেকে কিন্তু আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন। অনেকে দেখা যায় ফিজিক্সের সব কিছু অনেক ভালো পারতেছেন বাট হাতে ক্যালকুলেশন পারতেছেন না, বা ফিজিক্সের শর্টকাট টেকনিকগুলো বুঝতেছেন না, এই জিনিসগুলো অবশ্যই শেষ মুহূর্তে আপনাকে ভালো করে গ্যাপগুলো ফিল আপ করে যেতে হবে। কারণ গ্যাপ নিয়ে বা আপনার যদি অনেক গ্যাপ থাকে বা আপনার যদি দুর্বলতা থাকে কোনো সাবজেক্টে অনেক বেশি, তাহলে সেই দুর্বলতা নিয়ে আসলে পরীক্ষায় চান্স পাওয়াটা এটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। এই জন্য উচিত হবে অন্তত মেজর যদি কোনো গ্যাপ থাকে গ্যাপগুলোকে ফিল আপ করে ফেলা। তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অবশ্যই জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করা। আপনি বাজারে যে কোনো পাবলিকেশনে একটা বই কিনে অবশ্যই জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, এবং সলভটা অবশ্যই চেষ্টা করবেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যখন সলভ করবেন তখন টাইপগুলো আপনি রিভিশন দিয়ে ফেলবেন, প্রত্যেকটা ফর্মুলা এখন বেশি করে রিভিশন দিবেন এবং ফর্মুলা ইন্টারনাল রিলেশনগুলো একটু দেখে নেবেন। আর হাতে ক্যালকুলেশন অবশ্যই এখন প্র্যাকটিস করবেন, যখন আপনি কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন তখন হাতে ক্যালকুলেশনটা নিজে করার চেষ্টা করবেন। আদারওয়াইজ পরীক্ষা কিন্তু দেখা যায় প্রশ্ন কমন আসছে বাট হাতে ক্যালকুলেশন করতে না পারলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন না। তারপর শর্টকাট টেকনিকগুলো শিখবেন, কারণ অনেক সময় দেখা যায় শর্টকাট টেকনিক জানতে পারলে একটা এমসিকিউ যদি নর্মাল নিয়মে করেন আপনাকে
2 মিনিট বা 3 মিনিট লাগতে পারে, বাট শর্টকাট টেকনিক শিখলে ওই এমসিকিউটা আপনি 30 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারবেন। এর জন্য শর্টকাট টেকনিকগুলো শিখবেন এবং অবশ্যই রিভিশনটা শেষ মুহূর্তে অবশ্যই মাস্ট দিবেন। কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীর চান্স না পাওয়ার মেন যেটা কারণ সেটা রিভিশন না দিয়ে পরীক্ষা হলে যাওয়া। সাধারণত বলা হয়ে থাকে একটা শিক্ষার্থী যদি চান্স পাওয়ার জন্য অন্তত 3বার ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারে, তার চান্স 100% হয়ে যায়। সো আপনি যদি 3বার নাও দিতে পারেন অন্তত একবার রিভিশনটা অবশ্যই দিবেন। কারণ রিভিশন না দিয়ে পরীক্ষা হলে গেলে দেখবেন যে অনেক জিনিস আপনি পারা জিনিসও আপনার মনে আসতেছে না। এই জন্য অবশ্যই আপনি এখন যে পড়াশোনাটা করবেন এর ভিতরে রিভিশনটাও দিয়ে ফেলবেন, অন্তত শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য নির্দিষ্ট একটা টাইম অবশ্যই হাতে রাখবেন। আর যখন আপনি এই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবেন তখন অটোমেটিকলি প্র্যাকটিস হয়ে যাবে। আর শেষ মুহূর্তে তো চেষ্টা করবেন বেশি এক্সামগুলো দিয়ে ফেলা, কারণ এক্সামগুলো দিলে আপনার রিভিশনও দেওয়া হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। আপনার যদি কোনো ধরনের গ্যাপ থাকে বড় ধরনের, সেই গ্যাপটা কিন্তু এক্সাম দিলে আপনি বুঝতে পারবেন। আর অনেকের প্রশ্ন থাকে যে চান্স মার্ক কত, যদিও লাস্টবার বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে এই 100-এর ভিতরে 38 পেয়েও শিক্ষার্থীরা চান্স পাইছে। সো এই বছর তো আসলে অত কম মার্কের চান্স হবে না। তো আপনি ধরে রাখতে পারেন এবছরে বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে 45 থেকে 50 প্লাস থাকলে আপনি সেফ জোন ধরতে পারেন। তবে পরীক্ষা হলে আসলে এটা ডিপেন্ড করে আসলে পরীক্ষার কোশ্চেনটা কেমন আসতেছে। তো আপনি চেষ্টা করুন পরীক্ষা হলে সর্বোচ্চটুকু দেওয়া। তবে প্রতি বছর দেখা যায় 50-এর আশেপাশে থাকলে চান্স হয়ে যায়। আর মানবিকের ক্ষেত্রে একটু বেশি লাগে, মানবিকের ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে 55 থেকে 60 প্লাস সাধারণত মার্ক লাগে। তো এখন তার মানে এখন আপনাকে কী করতে হচ্ছে, মেইন যেটা ইম্পর্টেন্ট জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করা, আর হলো অবশ্যই বেশি রিভিশন দেওয়া। আর যদি আপনার কোনো ধরনের গ্যাপ থাকে, আপনার মেজর যদি কোনো গ্যাপ থাকে বা হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা থাকে, অথবা শর্টকাট না জানেন বা আপনার শর্টকাট এখনও ভালো করে রপ্ত করতে পারেননি, এরকম যদি কোনো ধরনের ঘাটতি থাকে আপনি চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। শেষ মুহূর্তে এখানে ভর্তি হলে আপনার যেটা সবচেয়ে বেশি কাজে দেবে সেটা হলো আপনার যে মেজর যদি কোনো গ্যাপ থাকে, আমাদের এখানে ভর্তি হওয়ার সাথে যেহেতু আপনাকে আমরা 50টা ক্লাস দিয়ে দিব, এই 50টা ক্লাস আপনি 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু করে ফেলতে পারতেছেন। এবং এই ক্লাসগুলো আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। এবং এই ক্লাসগুলো করলে আপনার মেজর যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। এবং এখানে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো নিচ্ছি, এই 50টা ক্লাস, সেই 50টা ক্লাস করলে আপনার কোশ্চেন ব্যাংক প্রত্যেকটা চ্যাপ্টারে সলভ হয়ে যাবে। এবং টাইপ ফর্মুলাও আপনি শিখতে পারবেন, হাতে ক্যালকুলেশনও শিখতে পারবেন, শর্টকাটও আপনার এখানে শেখা হয়ে যাবে। রিভিশনও আপনার ক্লাসগুলো করলে আপনার রিভিশনও ভালোভাবে হয়ে যাচ্ছে। প্র্যাকটিস তো আপনি এখানে ক্লাসগুলো করলে আপনার অটোমেটিকলি প্র্যাকটিসও হয়ে যাবে। তার মানে জাস্ট এই শেষ মুহূর্তে শেষ ভরসা হিসাবে আপনি যদি গুছানো একটা প্রস্তুতি নিতে চান, আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। যেহেতু এখানে আর আপনাকে লাইভ ক্লাস করে সময় নষ্ট করা লাগবে না, আপনি ভর্তি হওয়ার সাথে আপনি 50টা ক্লাস পাবেন। আপনার কাজ হবে এই ক্লাসগুলো পাওয়ার সাথে আপনার যেই চ্যাপ্টারগুলো বেশি গ্যাপ আছে সেই ক্লাসগুলো পাওয়ার সাথে আগে ওই ক্লাসগুলো করে ফেলবেন দ্রুত। তারপর আস্তে সবগুলো ক্লাস করলে আশা করি শেষ মুহূর্তে একবারে ভালো একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি নিচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র আপনি ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই সাজেশনের পিডিএফগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপগুলো খুব সুন্দরভাবে সাজাই দিচ্ছি। আশা করি এই টাইপগুলো পড়লে এখান থেকে হুবহু টাইপগুলো কিন্তু কমন চলে আসবে। আমাদের এক্সাম প্যাসও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শেষ মুহূর্তে আপনি গুচ্ছর জন্য কীভাবে গুছানো একটা প্রস্তুতি নেবেন, নিজের স্বপ্নটা পূরণ করবেন, বাবা মার মুখে হাসি ফোটাবেন, সেটা সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নেবেন। মনে রাখবেন শেষ ভালো যার, সব ভালো তার। আর যারা মেনলি ভালো প্রিপারেশন নিতে পারে দিন শেষে তারাই কিন্তু চান্স পায়। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।